এখন আপনি এরকম কয় পার্সেন্ট মানুষ থাকেন যারা 40-এর উপরে এই কাজটা করবেন? আমার মনে হয় আপনি যদি 40-এর উপরে যারা কাজ করবে, এই সেক্টরে এসে কাজ শিখতে চাইবে, তাদের কিন্তু আপনি 10 থেকে একজন পাবেন। কিন্তু আমি আপনাকে 100% শিওর দিতে পারি, এটা যদি কি আপনার 20 থেকে 30 হয়, এটা আপনি একটা 100% আমি দিতে পারি, এটা 6 থেকে 7টা আপনি রেজাল্ট বের করতে পারবেন। ঠিক আছে? আর যদি ওরা অ্যাকচুয়ালি এই বিষয়টা সম্পর্কে অবগত হতে চায় বা বিষয়টার সাথে সম্পৃক্ত হতে চায়, এখন আপনি দেখেন 40 থেকে 50 যারা আছে, তারা কিন্তু অ্যাকচুয়ালি কাজটা জানতে চায় কিন্তু করতে চায় না। বিষয়টা এটাই। দেখেন, কিন্তু আবার যারা 20 থেকে 30 আছে, তারা অ্যাকচুয়ালি কাজটা শিখতেও চায়, জানতেও চায়, করতেও চায়। তাদের কাছে তিনটাই আছে। যারা 40 এর উপরে বা 30-এর উপরে, তারা কি চায়? তারা জানতে চায় বিষয়টা, করতে চায় না, শিখতে চায় না। আলটিমেটলি আমরা পড়াশোনাটা হচ্ছে 24 থেকে 28 বা 30 বছর পর্যন্ত। এরপর কি কোনো মানুষ পড়াশোনা করে না? হয়তো ডক্টরেট করার জন্য মাসে 6 মাসে একটা বই হয়তো হাতে নেই, ঠিক আছে? যখন পরীক্ষা আসে হয়তো 2-1 ঘন্টা করে পড়ে। কিন্তু স্টুডেন্ট বেসিস দিয়ে দেখেন, যিনি 22 থেকে 28 বছর পর্যন্ত আছে, উনি কিন্তু অনার্স করতেছে না, কিন্তু দীর্ঘমেয়াদী একটা শেখার আগ্রহ আছে ওটা। উনি কিন্তু এই বিষয়টা বুঝতেছে, ঠিক আছে? এটা একটা লার্নিং পয়েন্ট। আমার তো এই যে সময়টা যাচ্ছে, 22 থেকে 28, এই সময়টা আমার একটা লার্নিং পয়েন্ট। হ্যাঁ, আমি শিখতে পারবো, অবশ্যই আমার কোনো বাধা নেই, তার নিতে কোনো বাধা দিব না, কারণ আমার অলরেডি আমি পড়ালেখাতে আছি, ঠিক আছে? এরকম এরকম বিষয়গুলো। তো আমাকে একটা সাইকোলজি বুঝাইতে হবে। সেলসটা হচ্ছে 3টা বিষয়ের উপর। সাইকোলজি বুঝতে হবে, আমাকে কৌশলে যাইতে হবে, অর্থাৎ আর্ট, সায়েন্স, হ্যাঁ, আর কমার্স আছে। আপনাকে বিজনেসটা তো বুঝতে হবে। পৃথিবীর সবকিছু কয় বিক্রয়ের অংশ, ঠিক আছে? এখন আপনি আমাদের 2টা মাইন্ড নিয়ে কথা বলতে পারেন। একটা হচ্ছে হেল্পিং মাইন্ড, আর একটা হচ্ছে সার্ভিস মাইন্ড। এখন হেল্পিং মাইন্ড এবং সার্ভিস মাইন্ড, ধরেন মানুষ আছে, আমি একটা প্রোডাক্ট বিক্রয় করবো, ওইটার মূল্য আমাকে টাকা দিবে, ওইটা হচ্ছে কি, মানে সার্ভিস। আমি সার্ভিস দিব, আমি ওখানে ওর থেকে রিটার্ন পাবো। আজকে এটার জন্য আমি একটা আপনাকে টুলস এন্ড আমরা নিজেদের স্কিল আপটা করতেছি না। সেলসটা হচ্ছে একটা আর্ট, একটা সায়েন্স, একটা কৌশল। এই যে বিষয়টা অবশ্যই আমাকে 1 ঘন্টা করে লার্নিং করতে হবে। আপনি দেখেন না সেলসে কিভাবে স্পার্ট হওয়া যায়, ইউটিউবে লিখছেন আজকে থেকে 1 মাসের মধ্যে কেউ লিখছেন? এখানে যে 2 জন আছেন, আপনারা বলেন তো, সত্যি করে বলেন তো, আপনি সেলসটা বাড়াতে চাচ্ছেন, কিন্তু সেলসের জন্য কোনো আপনি স্কিল গেইন করছেন? ট্রেনিং এর বাইরে, আমাদের প্রতিষ্ঠানের ট্রেনিং এর বাইরে আপনি ইউটিউবটা আপনার হাতে আছে, গুগলটা আপনার হাতে আছে, কিন্তু আপনি দেখেন না কিভাবে একজন টপ র্যাঙ্কের সেলস করা যায়, কিভাবে একটা সেলস কে কনভার্ট করা যায়। এই বিষয়টা কিন্তু আপনি ইউটিউবে দেখেন না, কিন্তু দেখেন এই 1 মাসের মধ্যে আপনি কিন্তু চার্জ দিচ্ছেন যমুনা টিভি, আজকের নিউজ, হ্যাঁ, এটা লিখছেন কিন্তু, বা সাইফ আলীর গান, হ্যাঁ, বা কোন একটা সিঙ্গারের গান শুনতে পাচ্ছেন, ওইটা চার্জ দিয়ে কিন্তু আপনি ইউটিউবে চার্জ দিচ্ছেন। এই 1 মাসের মধ্যে হলপ করে বলতে পারি আপনারা কি উনি কেউ চার্জ দিচ্ছেন কোন একটা গান শোনার জন্য, কোন একটা নিউজ শোনার জন্য। কিন্তু দেখেন আপনি যেই কাজটা করতেছেন, ওই কাজটার জন্য কিন্তু আপনি কোনদিন আজকে পর্যন্ত কিন্তু কি করেন নাই, চার্জ দিয়ে কোন একটা টপিকের উপরে আপনি পড়াশোনা করেন নাই।